হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের টার্গেট এক্সাম স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পরীক্ষা, এবং এখানে আমাদের কিন্তু আর হাতে মাত্র 9 ডেজ টাইম রয়েছে। আজকে অলরেডি 19 তারিখ হয়ে গেল, 1 তারিখে তোমাদের পরীক্ষা রয়েছে, 1 মার্চে তোমাদের এক্সাম রয়েছে। প্রত্যেকে নিজেদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে। অ্যাডমিট কার্ড যাদের ডাউনলোড হচ্ছে না, আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের কীভাবে অ্যাডমিট কার্ডটা তোমরা বাড়িতে নিজের ফোন থেকে ডাউনলোড করে নিতে পারবে, সেটা একটু ভালো করে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো গ্রুপ সিতে ইংলিশটা রয়েছে, গ্রুপ ডিতে কিন্তু নেই, এবং এটাতে 10 মার্কস থাকবে, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, যে টপিকগুলো দিচ্ছে সেই টপিক থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে এই সেটগুলো তৈরি করা হয়েছে। আজকে সেটের প্রথম প্রশ্ন, হি ইজ এডিক্টেড ড্যাশ স্মোকিং। এডিক্টেড মানে কি বলতো? এডিক্টেড মানে কোনো কিছুর যখন আসক্তিতে পরিণত হয়, যখন কেউ কোনো কিছুর আসক্তিতে পড়ে যায় বা কোনো কিছুর নেশাতে পড়ে যায়, তখন সেটাকে কি বলা হয়? এডিক্টেড বলা হয়। সো হি ইজ এডিক্টেড ড্যাশ স্মোকিং। এডিক্টেড উইথ, এডিক্টেড টু, এডিক্টেড ফর, এডিক্টেড অ্যাট। কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে হি ইজ এডিক্টেড টু স্মোকিং। মানে কোনো কিছুর প্রতি, এই টু এর পরে কোনো একটা সাবজেক্ট থাকবে। এখানে সাবজেক্ট বলতে এখানে স্মোকিং বলেছে, এটা ড্রিঙ্কিং হতে পারে, এটা রিডিং হতে পারে, ঠিক আছে, ওয়াচিং টেলিভিশন হতে পারে, যে কিছু হতে পারে, যে কোনো নেশা, এডিক্টেড টু হবে। আসো পরের নাম্বার 2 বলছে ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। তাহলে আমাকে দেখতে হবে মাই ফেভারিট সাবজেক্ট বলেছে, আমার প্রিয় বিষয়। তাহলে এখানে যে বিষয়টা রয়েছে, এখানে যে সাবজেক্টটা রয়েছে, সেটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল, সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? ম্যাথমেটিক্স আর, ওয়্যার, ইজ নাকি হ্যাভ। যেহেতু এটা সিঙ্গুলার একটা রয়েছে নাউন, তাহলে এটা অবশ্যই ইজ হয়ে যাবে। তো ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আজ পরের নাম্বারে, চুজ দ্য কারেক্ট প্লুরাল অফ ফিনোমিনন। ফিনোমিননটা হচ্ছে সিঙ্গুলার আছে, ফিনোমিননটা কি আছে? সিঙ্গুলার। এটাকে কি করতে হবে? প্লুরাল। তাহলে ফিনোমিননের প্লুরাল হচ্ছে ফেনোমেনা। ফেনোমেনা, ফেনোমেনা, ঠিক আছে, ফেনোমেনা। তো সঠিক উত্তর কোনটা? তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর, ফেনোমেনা। আসো পরের নাম্বারে, নাম্বার 4, সিলেক্ট দ্য সিনোনিম অফ ট্যাসিটার্ন। ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন কথার অর্থ কি? ট্যাসিটার্ন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটার সিনোনিমটাও কিন্তু অ্যাডজেক্টিভ হতে হবে। ট্যাসিটার্ন মানে কি? ট্যাসিটার্ন মানে হচ্ছে যে কথা কম বলে বা যে সবসময় চুপচাপ থাকে, যে কথা কম বলে বা যে চুপচাপ থাকে, ট্যাসিটার্ন। তো সিলেক্ট দ্য সিনোনিম অফ ট্যাসিটার্ন কি হবে? টকেটিভ মানে কি? টকেটিভ মানে যে খুব কথা বলে। চিয়ারফুল মানে কি? যে সবসময় খুব উদ্বুদ্ধ থাকে। অ্যাংরি মানে রেগে থাকে। বাট সাইলেন্ট, যে কি নিশ্চুপ বা চুপচাপ। তাহলে এখানে ট্যাসিটার্নটা হয়ে যাবে সাইলেন্ট, ঠিক আছে? এরপরে আসি, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট, বেনিভোলেন্টের অ্যান্টোনিমটা কি হবে? বেনিভোলেন্ট মানেটা কি? বেনিভোলেন্টে কিন্তু একটা অ্যাডজেক্টিভ রয়েছে, এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটার হচ্ছে যদি আমরা বলি যে অর্থ, এটার অর্থ হচ্ছে যে দয়ালু, মানে এক কথা যাকে আমরা বলবো কাইন্ড বা যে ফ্রেন্ডলি। তাহলে এর বিপরীত অর্থ কি হবে? কাইন্ড হবে না, জেনারেস হবে না, হেল্পফুল হবে না, হবে কি? মেলভোলেন্ট। মেলভোলেন্ট কাদেরকে বলা হয়? যারা হচ্ছে অন্যের ক্ষতি করার জন্য সবসময় মুখিয়ে থাকে, যারা অন্যের সবসময় ক্ষতি করতে চায়, তাদেরকে বলা হচ্ছে মেলভোলেন্ট, ঠিক আছে? নেক্সটে চলে আসছি, হি ডায়েড ড্যাশ কলেরা। এই ধরনের কোয়েশ্চেন্সগুলো বিগত বিভিন্ন পরীক্ষাতে এসছে। এই যে হি ডায়েড ড্যাশ কলেরা মানে সে মারা গেছে কিসে? সে হচ্ছে কোন একটা রোগে মারা গেছে। কলেরা তো একটা রোগের নাম, সেটা ডায়রিয়া হতে পারে, সেটা যে কিছু হতে পারে, ম্যালেরিয়া হতে পারে। সেখানে আমরা কি করব? হি ডায়েড ড্যাশ কলেরা, উইথ, অফ, ফ্রম নাকি বাই? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে হি ডায়েড অফ, অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ডায়েড অফ কলেরা। হি ডায়েড অফ কলেরা, ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, অফ। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি, পরীক্ষার তো আর মাত্র 9 ডেজ সময় রয়েছে, 9 দিন মাত্র সময় রয়েছে। তো সেই কারণে এখন কিন্তু প্রস্তুতিটা প্রত্যেকের কম বেশি হয়ে গেছে, একরকম একটা প্রস্তুতি তোমরা নিয়েছো। এখন প্রয়োজন হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করা। কারণ মনে রাখবে, যে যত বেশি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, তার কিন্তু প্র্যাকটিসটা শেষ মুহূর্তে ততটাই ভালো হবে। তোমাদের সেই পরিশ্রমের কথাটা বা তোমাদের সেই প্র্যাকটিসের কথাটা মাথায় রেখেই আমরা কিন্তু বিগত 10 বছরের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষাতে প্রশ্নোত্তরগুলো নিয়ে
তোমাদের আসন্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পিডিএফ তৈরি করেছি, যেখানে তোমরা পাবে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, ইংলিশ, এনইপি, বেসিক কম্পিউটার নলেজ, জেন্ডার অ্যাওয়ারনেস, পরিবেশের মতন প্রত্যেকটা সাবজেক্টের বিগত 10 বছরের বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসা প্রশ্ন উত্তর। এর পাশাপাশি পাবে 2024 এবং 25-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার শুধুমাত্র 99 টাকা পে করলেই। তার জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 7501880606 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি পিডিএফ কথাটা লিখে, তাহলে তোমাদেরকে কিন্তু সেই পিডিএফটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। পরের নাম্বারে আসি, নেক্সট কোয়েশ্চেন, ইদার দ্য টিচার্স অর দ্য প্রিন্সিপাল ড্যাশ রেসপন্সিবল। ইদার অর কখন ব্যবহার করা হয়? ইদার অর কখন ব্যবহার করা হয়? যখন আমরা বলবো অপশন বোঝাবো, হয় এ নয় বি। আবার এর সাথে কিন্তু আরেকটা আমরা ইউজ করি নিদার নর, ঠিক আছে। আমি এটাকে একটু জুম করে দিচ্ছি, নিদার ড্যাশ নর ড্যাশ, এখানে কিছু বসবে, এখানে কিছু বসবে, ঠিক আছে। তাহলে ইদার দ্য টিচার্স অর দ্য প্রিন্সিপাল ড্যাশ রেসপন্সিবল এই ধরনের বাক্যে আমরা কোন ভার্বটাকে ইউজ করব? এখানে দেখো দুটো সাবজেক্ট আছে, একটা দ্য টিচার্স, এখানে হচ্ছে দ্য প্রিন্সিপাল। তাহলে এখানে আমরা কি করব? আর, ওয়্যার, ইজ নাকি হ্যাভ? মনে রাখবে এখানে যে ভার্বটা বসবে, যে ভার্বের আগে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের মোতাবেক আমাকে ভার্বটা বসাতে হবে। এটা কিন্তু প্লুরাল আছে, বাট এটা কিন্তু সিঙ্গুলার আছে, তাই না? তাহলে এই প্রিন্সিপালটার অনুপাতে আমাকে এখানে ভার্বটা বসাতে হবে। তাহলে ইদার দ্য টিচার্স অর দ্য প্রিন্সিপাল ইজ রেসপন্সিবল, অপশন নাম্বার সি, ঠিক আছে। মনে করো একটা এক্সাম্পল আমি তোমাদেরকে একটু দিয়ে দিই। ধরো এরকম আছে যে রাম অ্যান্ড রহিম ড্যাশ গোয়িং, কি করবো এখানে? ইজ গোয়িং না আর গোয়িং? যখন অ্যান্ড দিয়ে দুটো নাউনকে যুক্ত করছে বা দুটো সাবজেক্টে যুক্ত করছে তখন সেটা প্লুরাল হয়ে গেল, তাহলে এখানে আর গোয়িং হয়ে গেল, ঠিক আছে। আবার এখানে আমি করলাম, মনে করো দ্য টিম উইথ দেয়ার ক্যাপ্টেন ড্যাশ গোয়িং, তখন আমি কি করব? দ্য টিম উইথ দেয়ার ক্যাপ্টেন, যখন উইথ দিয়ে থাকবে তখন সেখানে ক্যাপ্টেন অর্থাৎ ভার্বের আগে যে সাবজেক্টটা বসছে তার সঙ্গে বসবে, তাহলে ইজ গোয়িং হবে। এইভাবে কিন্তু বিষয়গুলো একটু একটু করে চেঞ্জ হয়, ঠিক আছে। তো একটু দেখে নেবে উদাহরণটা, দেখে নিয়ে অ্যান্সারটা করবে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানানটা লিখতে বলেছে। প্রিভিলেজ, কি হবে? প্রিভিলেজ। তাহলে প্রি লিখবো, ভি লিখবো, লেজ লিখবো, হয়ে গেল। সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, PRIVILEGE। নেক্সট, নট অনলি বাট অলসো হিজ ফ্রেন্ডস ড্যাশ ইনভাইটেড। এই যে নট অনলি বাট অলসো, তাহলে এখানে একটা দেখো সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট আছে, তাই না? ওই ইদার অর নিদার অর আমরা করলাম তো। এইবার এখানে কি করাবো? দেখো নট অনলি হি বাট অলসো হিজ ফ্রেন্ডস, সে তো যাবেই না, তাকে তো বলাই হয়নি, তার বন্ধুদেরকেও ইনভাইট করা হয়নি। তাহলে এখানে আমি কি করব? ওয়াজ, ওয়্যার, ইজ না হ্যাজ? সঠিক উত্তর ওয়্যার। এখানেও এই ভার্বের আগে যেই ভার্ব সাবজেক্টটা বসছে, ভার্বের আগের যে সাবজেক্টটা বসে সেই সাবজেক্টের অনুপাতেই আমাকে কিন্তু এখানে ভার্বটা বসাতে হবে। যদি এখানে হিটা এখানে থাকতো, হিটা যদি আমার এখানে থাকতো তাহলে এখানে কিন্তু ওয়াজ বসে যেত, কিন্তু এখানে যেহেতু ফ্রেন্ডস আছে, প্লুরাল আছে, তাই এটা কিন্তু ওয়্যার হয়ে গেল, ঠিক আছে। অপশন নাম্বার সি। নেক্সট, দ্য ফার্নিচার ড্যাশ ভেরি কস্টলি। দ্য ফার্নিচার ড্যাশ ভেরি কস্টলি, আর ভেরি কস্টলি, ওয়্যার ভেরি কস্টলি, ইজ ভেরি কস্টলি নাকি হ্যাভ ভেরি কস্টলি? নাম্বার 10, দ্য ফার্নিচার ইজ, আর, ওয়্যার নাকি ইজ? দেখো যখন চেয়ার বানাচ্ছ তুমি, একটা চেয়ার, যখন টেবিল বলছো, যখন তুমি কুশন বলছো, সোফা বলছো, যখন কাউচ বলছো, সেগুলো সব মিলে কিন্তু ফার্নিচার হয়। তাই ফার্নিচার সবসময় একটা সিঙ্গুলার সেন্সকেই ডিনোট করে। সো দ্য ফার্নিচার ইজ হয়ে যাবে, আর কিন্তু হবে না। দ্য ফার্নিচার ইজ ভেরি কস্টলি, অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ক্লাসের শেষে কিন্তু জানিও কতগুলো করে তোমাদের সঠিক তোমরা করতে পারছো। চুজ দ্য সিনোনিম অফ এফিমেরাল। এফিমেরাল কি? এফিমেরাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এফিমেরাল কথার অর্থ কি? এফিমেরাল কথার অর্থ হচ্ছে যে যেটা একটা শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য কি করে, লাস্টিং করে, মানে লাস্টিং ফর আ শর্টার পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। তো চুজ দ্য সিনোনিম অফ এফিমেরাল,
লাস্টিং ফর আ শর্টার পিরিয়ড অফ টাইম। তাহলে এটাকে আমি কি করব? এটা করবো সঠিক উত্তর অপশন নাম্বার বি, টেম্পোরারি। টেম্পোরারি মানে কি? যেটা ক্ষণস্থায়ী, যেটা অল্প সময়ের মধ্যে থাকবে, যেটা ক্ষণস্থায়ী থাকবে। সো অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, টেম্পোরারি। ঠিক আছে। শি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হার টেম্পার, মানে তার যে উত্তেজনা, তার যে রাগ, তার উপরে তার নিজেরই কোনো কি নেই, অধিকার নেই, ক্ষমতা নেই, কন্ট্রোল নেই, মানে বশ নেই তার উপরে। তাহলে কন্ট্রোল অন, অ্যাট, ওভার নাকি ফর? কি করব? শি হ্যাজ নো কন্ট্রোল ওভার। কন্ট্রোল ওভার মানে কি বলতো? কন্ট্রোল ওভার মানে হচ্ছে কর্তৃত্ব। এখানে যেহেতু বলছে তার টেম্পারের উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই বা নিয়ন্ত্রণ। ঠিক আছে। সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর, ওভার। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ ইনক্রিজিং ডে বাই ডে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ increasing day by day. The number of students are increasing day by day, were increasing day by day, is increasing day by day, have increasing day by day. The number of students কি হবে? The number of students কি হবে? যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্টস আছে, তাহলে মনে হচ্ছে এটা প্লুরাল। কিন্তু এখানকার মেন সাবজেক্ট হচ্ছে দা নাম্বার। সেটা সার্টেন অ্যামাউন্ট অফ নাম্বার হতে পারে, 100 হতে পারে, বা মনে করো 50 জনের মধ্যে আজকে 30 জন অ্যাবসেন্ট আছে, তাহলে এই 30 জন হচ্ছে দা নাম্বার। যেমন আমরা বলি 100 রুপি নোট, তাহলে এখানে 100টা টাকা আছে, বাট এখানে নোট তো একটাকে বোঝাচ্ছে। ঠিক তেমনি এখানে 30টা কিন্তু মিসিং, বাট এটাকে একটা নাম্বার বোঝাচ্ছে, তাহলে এটা প্লুরাল নয়, এটা কিন্তু সিঙ্গুলার। তাহলে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ ইনক্রিজিং ডে বাই ডে, ইজ ইনক্রিজিং ডে বাই ডে। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো, চুজ দ্য অ্যান্টোনিম অফ ক্যান্ডিড। ক্যান্ডিড, চুজ দ্য অ্যান্টোনিম অফ ক্যান্ডিড। ক্যান্ডিডও একটা অ্যাডজেক্টিভ। ক্যান্ডিড মানে কি? যে পরিষ্কার কথা বলে, যে এক কথা স্পষ্টবাদী, যে পরিষ্কার কথা বলবে, যে সত্যি কথা বলবে, যে হচ্ছে স্পষ্ট কথা বলবে, অর্থাৎ ক্যান্ডিড মানে হচ্ছে স্পষ্টবাদী। তাহলে কি করবো? ফ্র্যাঙ্ক, অনেস্ট, সিক্রেটিভ, ওপেন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সিক্রেটিভ। কেন কি? সিক্রেটিভ মানে কি? যে গোপনীয়তা বজায় রাখে, যে গোপনীয়তা রাখে, তাই না? নেক্সটে আসি নাম্বার 15, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাভ গন অ্যাব্রড, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাভ গন অ্যাব্রড, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ গন অ্যাব্রড, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ গন অ্যাব্রড। আচ্ছা, প্রথমে আমরা এই ফ্রেজটাকে বোঝার চেষ্টা করি যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে কি। মনে করে আমার ফ্রেন্ড সার্কেল আছে, এটা আমার ফ্রেন্ডস আছে 15 জনের, তার মধ্যে একজন, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে কি? ওয়ান অফ দিস 15। তাহলে এটা সিঙ্গুলার হলো নাকি প্লুরাল হলো? কয়জন অ্যাব্রড গেছে? একজন নাকি 15 জন? একজন। তাহলে এটা হচ্ছে আমার সাবজেক্টটা কি হয়ে গেল? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার সাথে হ্যাভ বসে নাকি হ্যাজ বসে? ডেফিনেটলি হ্যাজ বসে। তাহলে হ্যাভটা কাটবো, আরটা কাটবো, তা থাকছে হ্যাজ, হ্যাজ। এইবার ওয়ান অফ মাই ফ্রেন্ড বলেছে, এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ড তো হয় না, ফ্রেন্ডস আমার বন্ধুদের মধ্যে একজন, তাহলে এটাও গেল বাদ। তাহলে থাকছে কি? অপশন নাম্বার বি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ গন অ্যাব্রড। অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো, হি ইজ কেপেবল ড্যাশ সলভিং দিস প্রবলেম। কেপেবল মানে কি? কোনো কিছু করতে সামর্থ্য, কোনো কিছু করার ক্ষমতা, ক্যাপাসিটি আমরা বলি না, এই ক্যাপাসিটি কেপেবল। সো হি ইজ কেপেবল ড্যাশ সলভিং দিস প্রবলেম। কেপেবল টু, কেপেবল অফ, কেপেবল ফর, কেপেবল অ্যাট। কি করব সঠিক উত্তরটা? হি ইজ কেপেবল ড্যাশ, সঠিক উত্তরটা কি করব? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, হি ইজ কেপেবল অফ সলভিং দিস প্রবলেম। অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, হি ইজ কেপেবল অফ সলভিং দিস প্রবলেম। ঠিক আছে। দ্য সিজার্স ড্যাশ মিসিং। সিজার্স মানে কি? সিজার্স মানে হচ্ছে যেটাকে আমরা বলি কাঁচি। ঠিক আছে। চুল কাটতে হয় কখনো কখনো, যারা চুল কাটে, মানে আমরা যখন সেলুনে যাই বা আমরা যখন চুল কাটতে যাই, তখন সেখানে কি তারা সিজার দিয়ে চুল কাটে, তাই তো? আবার ট্রিমার দিয়েও কাটে। তো সেই সিজার্স, সিজার্স হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরালের সঙ্গে কি বসবে? ইজ না আর? অবশ্যই আর বসবে। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট স্পেলিং।
সেপারেট 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 সেপারেট, দেখো একই রকম লাগছে দেখতে, লুক লাইক। এইখানে কিন্তু সঠিকটা করতে হবে। সেপারেট স্পেলিংটাকে আমরা ছোট ছোট করে ভাঙি, সে পা রেট, ACPARATE, অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, স্কার্সলি হ্যাড আই ফিনিশড মাই ওয়ার্ক, আমি বলেছিলাম স্কার্সলি আর হার্ডলি। স্কার্সলি আর হার্ডলি থাকলে আমাদের লিঙ্কারটা কি বসে, ওয়েন বসে। আর যদি নো সুনার থাকে তাহলে আমাদের লিঙ্কারটা কি বসে, দেন বসে। এটা খালি মনে রাখবে, তাহলেই হবে, বাকিটা দেখতে হবে না, ঠিক আছে। আর আজকে সেটা শেষ কোশ্চেন যেটা তোমাদের জন্য রেখেছি, এটা তোমরা সার্চ করবে, যারা যারা পারো তারা তো অ্যান্সারটা করে দেবে, বাকিরা সার্চ করবে কি, ইউবিকুইটাস। ইউবিকুইটাস কথার অর্থ কি বা সিনোনিম কি, চারটার মধ্যে যেটা সিনোনিম হবে সেই সিনোনিমটা তোমরা এখানে জানাবে, ঠিক আছে। ইউবিকুইটাস কথার অর্থ কি। তো আউট অফ 20 তোমাদের স্কোর কত হলো জানাতে কিন্তু ভুলো না কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।